তার মানে তুই বড় মারাত্মক চোর, তুই সাধারণ কোনো মানুষ না। কি কথা বুঝেননি? সাধারণ মানুষ হইলে লজ্জা থাকলে দ্বিতীয়বার বেলা তুই আসতি, তো লজ্জা নাই বলে তো তুই দ্বিতীয়বার আসছিস, আবার তৃতীয়বার আসতেছিস। চোর আবার কয় আর আসবো না। দেখবেন চোর যেগুলো এগুলোর কোনো লজ্জা শরম থাকে না। 100 বার ধরা খেলে 100 বারই সে আসবে, আর যতবার ধরা খাবে ততবারই সে কসম খাইবে। পুরো আমাদের দেশের নেতাদের মতো অবস্থা। এরা যতবার ক্ষমতায় যায়, যাওয়ার আগে ততবার আপনাদের কাছে আমাদের কাছে বলে ভাই সামনের বার আসলে দিব, দেয় বাস দেয়। যত চুরি করে যে যত বড় চোর তার তত বড় ক্ষমতার পাওয়ার। লজ্জা শরম নাই, ধরা খেয়ে জেলখানায় যায়। অবাক লাগে আমার দেশে চোর গুলো ধরা খেয়েছে, ওদেরকে জেলখানায় নেওয়া হয় হাত ছেড়ে দিয়ে রাজার হালতে, অথচ এরাই আমাদের দেশের ওলামা একরামদেরকে জেলখানায় যখন নিয়েছে দু হাতে বেড়ি পড়িয়ে তারপরে নিয়েছে। ঠিক কিনা বলেন? উচিত ছিল এদেরকে কুত্তার মতো পিটিয়ে পিটিয়ে জেলখানায় নেওয়া। আবার এমনি এমনি এক একজন এমন করে। হ্যাঁ দেখছেন না কত বড় বেশরম, অকাম করে ধরা খায় আবার হাত উঁচায়, থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দেওয়া দরকার। বলা মানে তোরা বুঝোস কচু চিল্লাসকে তোরা বারবার তোরা না বললাম ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ডিস্টার্ব করতেছে এখানে বসে বসে গল্প করে। দেখছেন আপনাদেরও দোষ আছে, আপনারা বাচ্চাদেরকে কেন সামনে দেন? মসজিদের কাতারে তো সামনে খারাইলে একদম খেপে উঠেন 100 বেগে, আর মাহফিলে ঠিকই বাচ্চাদেরকে সামনে দেন। উঠো তুমি, উঠে এদিকে আসো, এদিকে আসো, আসো আসো সোনামণি আসো। মুশকিল ভাই, আসো তুমি ছেলে বসো, তুমি ছেলে বসো। সোনামণিরা আসবে কিন্তু এদেরকে বসানোর সুযোগ ব্যাপার আছে তো। সিস্টেম কি? ফাঁকে ফাঁকে বসাবেন না, দুষ্টামি করবে। মুশকিল তো বুঝেও না, বকা দিছি বা গালি দিব পরে কষ্ট পাবে, ধমক দিলে কষ্ট পাবে। আমার দেখেন উচিত ছিল এদেরকে পিটায় পিটায় নেওয়া, কিন্তু এদেরকে রাজার হালতে নেওয়া হচ্ছে। আবার এরাও কতদিন পরে যদি আবার কোনোদিন আসে দেখবেন তখন পাওয়ার আরো বাড়বে। চোর যে বারবার আসবে। আমি ভাই এক দলরে বলতেছি না, বাংলাদেশে যারা ইসলাম কেন্দ্রিক বাদ দিয়ে যারাই রাজনীতি করে সবগুলো একই হাল। এজন্য এই দেশে আমরা অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি, ইসলাম ছাড়া আর কোনো কিছু চিন্তা করার সময় নাই। অনেক দেখেছি আমরা। রাসূল বলেছেন ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা, যখন লজ্জা থাকে না যেমন চায় তাই করে, আর লজ্জা থাকলে কিছুই করে না। আর চোর যেগুলো এদের লজ্জা থাকেও না, কারণ এরা চেষ্টা হয়ে যায়। সেটা টাকা চোর হোক, ক্ষমতার চোর হোক, অথবা ওই কাগজ চোর হোক, বা ঘরের শীত কাটা চোর হোক, যেই চোরই হোক, চোর তো চোরই। কেউ নিচু পর্যায়ের, কেউ উঁচু পর্যায়ের। মুশকিল হলো আমার সমাজে নিচু পর্যায়ের চোরকে পিটানি দেওয়া হয়, উঁচু পর্যায়ের চোরকে আসসালামু আলাইকুম দেওয়া হয়। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোরকে বাদলেন। চোর বলতেছেন, আবু হুরায়রা দিলের মধ্যে মায়া লাগে না? আমার সন্তান ঘরের মধ্যে একা, মা খাইতে পারে না, বাবা খাইতে পারে না। আবু হুরায়রা কয় এটা মুখস্থ হয়ে গেছে, বুঝেন নাই? 2 দিন শুনছি তো, এবার ভিন্ন কোনো কথা কও। চোরও চিন্তা করছে না না, ভিন্ন কথা ছাড়া মুক্তি পাওয়া যাবে। গত 2 দিন বাচ্চা আর সন্তান আর মা বাবা বিবির অজুহাত দিয়ে বাঁচছে, আজকেও একই কথা বললে কেমনে হয়? ভিন্ন কথা বলা দরকার। এবার চোর ডাক দেখা, আবু হুরায়রা বলে কি নতুন কিছু কইবি নি? কহ নতুন কিছু। চোর ডাক দিয়া বলতেছে, ভাই তোমার আমি এমন একটা কোরআনের আয়াত শিখাবো যেটা তুমি জানো না। সুবহানাল্লাহ কয় না? কে কইতেছে? চোর বলতেছে। আবু হুরায়রা কি কি শিখাবি? কোরআনের আয়াত। সত্যি কোরআনের আয়াত? তুই চোর? চোর হইলে কি ইমান ঠিক আছে? আমাদের দেশের চোরদের ইমান ঠিক আছে। দেখবেন চোরের মুখেই কিন্তু আমরা এতদিন ধর্মের কথা শুনতাম। সবকিছু ওর ওদিকে নিয়ে না লেগে যায় আর কি বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চোর তুমি আমার ইসলাম শিখাইবা, কোরআন শিখাইবা? কহ আমার চোর মনে করেন না, আমি কিন্তু সাধারণ জিনিস না, আমি মারাত্মক জিনিস। আমি যেটা জানি ওইটা আপনি জানেন না, 100% বলে দিলাম। আবু হুরায়রা কয়, আরে আমি তো কোরআন শিখতে চাই, হাদিস শিখতে চাই,
যদি তুমি কোরআনের নতুন কিছু জানো আমার শেখাও, আমি তোমাকে ছেড়ে দিব। নতুন কিছু, আগের কথা না, নতুন কিছু। আবু হুরায়রা, কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আমি জানি, ওই আয়াতটা তুমি জানো না, যার কারণে আমি তোমাকে বললাম ওই আয়াতটা যদি তোমাকে শিখায় দেয়, তুমি বলো আমাকে তুমি এখান থেকে নাজাত দিবা কিনা, নবীর সামনে নিবা না, এটার ওয়াদা দাও। চোর ভয় পেয়ে গেছে, রাসূলের সামনে গেলে না জানি আবার কি বিপদে পড়ি। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমাকে আমি কথা দিলাম, এখানে তুমি যদি আমাকে কোরআনের আয়াত শিখাও যেটা আমি জানি না, যদি জানি তাহলে হবে না, এমন আয়াত শিখাবা, এমন ফজিলতপূর্ণ জিনিস শিখাবা যেটা আমি জানি না, ওইটা যদি শিখাইতে পারো তোমাকে আমি ছেড়ে দেওয়ার ওয়াদা করে দিলাম। এবার চোর ডাক দেয়া দূর থেকে বলতেছেন, আবু হুরায়রা, কোন বান্দা যদি আয়াতুল কুরসি চোরটা সুন্দর করে তেলাওয়াত করা শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। চোরটা চোর হইলেও জ্ঞান আছে না নাই? আমাদের দেশের ওই শীতকাটা চোর, ঘরের চেষ্টা চোর, আয়াতুল কুরসি জিজ্ঞেস করবেন পারবে না, কিন্তু এই চোরটা পারে, তার মানে বোঝা গেল চোর হইলেও শিক্ষিত। কথা ঠিক না? আবু হুরায়রাকে এবার শিখায় দেয়, আবু হুরায়রা শুনো, আমি যেখান থেকে তেলাওয়াত করে যেখানে শেষ করলাম এই আয়াত, এই এত বড় একটা আয়াত যদি কোনো বান্দা রাত্রিবেলা পড়ে, ঘুমানোর আগে যদি পড়ে, ওই বান্দাকে সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে দিয়ে বান্দাকে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবার কোন ইমানদার মুমিন যদি সকালবেলা ফজরের নামাজের পরে পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রাত পর্যন্ত ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে। তার মানে সকালে বললে রাত পর্যন্ত হেফাজত, রাতে বললে সকাল পর্যন্ত হেফাজত। সুবহানাল্লাহ বলেন। শিখাইছে কে এটা? কে শিখাইছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার এক মুচির কাছ থেকে শিখছিলেন। শিখার কোনো শেষ নাই, যে কারো কাছে শিখতে পারেন। আর আপনি যদি মনে করেন মানে জ্ঞান দিতে এসে রিক্সা চালায়, চায়ের দোকান, চা বেচে, ভাই সব জ্ঞান আপনার কাছে নাই। যে যেই ফানে মাহের, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটা ফানের জন্য আলাদা আলাদা লোক আছে। আমি ওয়াজ জানি, গজল জানি, আপনি অন্য কিছু জানেন। আপনি যেটা জানেন আবার আপনার কাছে শিখতে গেলে সেখানে আপনার কাছে যাওয়া লাগবে, আবার আমারটা শিখতে গেলে আমার কাছে আপনার আসতে হবে। চোর সুন্দর করে শিখাই দিল, সকালবেলা তেলাওয়াত করবা, রাত পর্যন্ত হেফাজত করবেন কে? রাত্রিবেলা তেলাওয়াত করবা, সকাল পর্যন্ত হেফাজত করবেন কে? আল্লাহ। আবু হুরায়রা কয়, আহা, এমন চমৎকার ইলম আমার জানা ছিল না, আমি আল্লাহর কাছে শুকরিয়া করি তোর মতো একটা শিক্ষিত চোররে ধরতে পারছি। আবু হুরায়রা তো খুশি। হ্যাঁ ঠিক আছে, যা যা তাড়াতাড়ি বেটা, গল খুলে দিছে, ভাগ ভাগ ভাগ, কোনোদিন আর আসিস না, তুই ভালো জিনিস শিখাইছিস আমাদের, ভাই তোর শুকরিয়া, তোরে অন্যায় সব মাফ করে দিস, রাসূলের কাছে তোরে নেব না, তুই তাড়াতাড়ি ভাগ। চোর তো মোটামুটি এ পারো দৌড়, ও পারো দৌড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা হাজির, এসে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, কোথায় গত রাতের চোর কেনা ধরার কথা? কোথায় চোর? বাধা থাকার কথা তুমি না বলছো, বেঁধে আমার কাছে নিয়ে আসবা, কিন্তু চোর দেখি না, তোমাকে দেখতেছি। আবু হুরায়রা কে, রাসূলুল্লাহ মাফ করবেন, ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে। বলে কিসের মিস্টেক? নবী আপনি তো বলছেন তাকে ধরে আপনার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু আমি পারলাম না। বলে কেন? চোরটা মারাত্মক জ্ঞানী চোর, মারাত্মক চালাক চোর। গত 2 দিন বিবির কথা, মায়ের কথা বলে, সন্তানের কথা বলে বিদায় হয়েছে। আজকে যখন বিবির কথা বলল, আমি তার কথা শুনতে রাজি না, সে নতুন জিনিস আমার শোনাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি শুনলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু হুরায়রা ডাক দেয়া কয়, হুজুর চোরটা আমার ডাক দেয়া বলতেছে, কোন ইমানদার বান্দা যদি
সকালবেলা রাত্রিবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে শয়তান জিন্নাত থেকে হেফাজত করে, ফেরেশতার মাধ্যমে বান্দারে হেফাজত করবে। চোর আমাকে এই কথা বলার শর্তে ছেড়ে দেব, এই শর্তে আমাকে এই জিনিসটা শিখাইলো। ইয়া রাসূলুল্লাহ, তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, সে আমাকে কোরআনের একটা জ্ঞান শিখাবে, আমি তারে মুক্তি দিব। পয়গম্বর সে আমাকে এই জ্ঞানটা দিল, যার কারণে মুক্তি দিলাম। নবী ডাক দিয়া বলেন, ইন সাদাকাকা, যদিও সে তোমার কাছে সত্য বলেছে, ফাহুয়া কাযুব, মনে রাখবা চোরটা যা বললো সত্য বললো, তবে সে সত্যবাদী না, সে হলো মিথ্যাবাদী। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তাহলে কে, চোর নাকি অন্য কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দাকা শাইতান, এটা চোর নয়, এটা হলো ইবলিস, শয়তান। এবার বুঝছেন নি চোরের পরিচয়? কথা কয় না। তার মানে এটা কি মানুষ না শয়তান? কে ছিল? শয়তান। শয়তান মানুষের সুরতে, চোরের সুরতে আইসা সম্পদ নষ্ট। এই জন্য বলে না, খাবার ঢেকে রাখবেন, বিসমিল্লাহ বলে খাবার নিবেন, বিসমিল্লাহ বলে রাখবেন। কেন? খাবারের বরকত যেন নষ্ট না হয়। এটাই বিসমিল্লাহ না থাকলে শয়তান আইসা ওটার বরকত নষ্ট করে দিয়েছে। শয়তানের কাজই হইলো আপনার পকেটের বরকত নষ্ট করবে, খাবারের বরকত নষ্ট করবে, হায়াতের বরকত নষ্ট করবে, সবকিছুর বরকত নষ্ট করবে। বরকত থেকে বাঁচতে গেলে এগুলো পড়া দরকার। এখন ওই যে মাল, সদকাতুল ফিতরের মাল, শয়তান আসছিল নষ্ট করার জন্য, কিন্তু শয়তান দেখছে কিরে সারা তর পাইতেছি না, যার কারণে তারে আমাদের যে একটা মূল গোপন তথ্য আছে, যেটা পড়লে আমাদের থেকে বাঁচতে পারবো, ওইটাই শিখাই দিয়ে গেছে। রাসূল বলেন, এটা চোর না, এটা শয়তান। যেহেতু তোমার কাছে ধরা পড়ছে আর আমার সামনে আসলে তো আরো বিপদ, আমার সামনে থেকে বাঁচার জন্য তাদের গুপ্ত ভেদ যেই আছে, ওই জিনিস তোমাকে শিখাই দিয়ে সে বাঁচতে পারছে। মনে রাখো, সে শয়তান হইলেও যেটা শিখাইছে ওটা সত্য কথা। আল্লাহ পাকের কোন বান্দা রাত্রিবেলা ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, জিন্নাত, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের জিন্নাতের আক্রমণ থেকে ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদের হেফাজত করবে। কিন্তু আমরা কয়জন পারি আয়াতুল কুরসি? অনেকে আছেন পারেন না। পারেন কারা কারা? একটু হাতটা তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে পারেন, হাত নামান। অনেকে পারেন, আবার অনেকে হাত তুলেন নাই, তার মানে পারেন না। লজ্জার কোনো কারণ নাই। এতদিন ফজিলত হয়তো জানতেন না, যার কারণে শিখেন নাই। আজকে তো জানছেন, কি বলেন? এই অনেক সময় বাসা বাড়িতে সন্তান কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে। সন্তানকে চিল্লাচিল্লি বন্ধ করার জন্য রাত ৩টার দিকে আপনি পেরেশান, কার কাছে নেব, কোন হুজুরে ফোন দেবো, কোন হুজুরের দোয়া নেবো? ভাই হুজুর দরকার নেই, আপনি নিজে আয়াতুল কুরসি পড়ে সন্তানের মাথায় ফু দিয়ে দেন, ইনশাআল্লাহ থেমে যাবে। আপনার সংসার, আপনার সম্পদ, সব কিছুর যদি বরকত চান, আয়াতুল কুরসির বিকল্প কিচ্ছু। আরেক সাহাবী উবাই ইবনে কাব, রাসূলের অন্যতম সাহাবী উবাই ইবনে কাবের একটা বাগান ছিল, খেজুরের বাগান। উনি বলেন, আমি বাগানে ঢুকলাম, বাগানে ঢোকার পর একটা যুবক দেখলাম। যুবকের চেহারা কেমন জানি ভয়ঙ্কর। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মানুষ নাকি জিন্নাত? উবাই ইবনে কাব ডাক দেয়া, আমি জিজ্ঞাসা করলাম মানুষ নাকি জিন্নাত? ওই যুবকটা ডাক দেয়া বলে, আমি জিনদের মধ্যে থেকে অন্যতম যুবক। আমার মতো শক্তিশালী জিন আমাদের জিনদের সমাজের মধ্যে আর কেউ নাই। তার মানে জিন্নাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী শয়তান হলো ইবলিস। এবার আবু ইবনে কাব ডাক দেয়া বলতেছেন, তুমি যে জিন, হাতটা একটু দেখাও তো, দেখি, টেস্ট করি, ট্রাই করি। হাত দেখাইলো। উবাই ইবনে কাব বলে, আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম কুকুরের মতো হাত, আর কুকুরের মতো হাতের পশম। আমি নিশ্চিত হয়ে গেলাম এটা আসলেই শয়তান, জিন্নাত। মনে রাখবেন, জিন্নাত যারা, এরা আপনার মতো আমার মতো মুরব্বী হয় না, এরা আজীবন বুড়া থাকে, জওয়ান থাকে। এদের যৌবন কোনোদিন নষ্ট হয় না। জিন্নাতদের হালত ভিন্ন, মৃত্যু আসে, বয়স বাড়ে, কিন্তু এদের যৌবন থাকে, এদের শক্তি থাকে। এই জিন্নাতটা উবাই ইবনে কাব ডাক দেয়া বলতেছেন, তুমি আমার এখানে কেন আসলা? বলে, সম্পদের বরকত নষ্ট করার জন্য আসলাম, তোমার এখান থেকে কিছু নেওয়ার জন্য আসলাম। উবাই ইবনে কাব ডাক দেয়া বলতেছেন, তোমাদের এই সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা আমল শিখায় দাও তো, কোন দোয়াটা বললে তোমাদের অনিষ্টতা থেকে বাঁচতে পারবো? উবাই ইবনে কাবকে জিন্নাত ডাক দেয়া বলতেছে, উবাই ইবনে কাব, কোন বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমাদের মতো শয়তান জিন্নাতের কবল থেকে হেফাজত করবে। দেখেন, এটা কিন্তু
একদম অথেন্টিক জায়গার তথ্য কে, মানে যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চেষ্টা করেন, সে শিখাই দিচ্ছে। আমি জানি আমার দুর্বলতা কোন জায়গায়, আপনি জানেন আপনার দুর্বলতা কোন জায়গায়। আর আপনি যদি শত্রুকে বলে দেন, তার মানে শত্রুকে আপনি সুযোগ করে দিলেন। আর আপনি যখন বলবেন, আমি যখন বলবো ভাই আমি এই জায়গাটায় দুর্বল, ও ওই জায়গাটায় দুর্বল, তখন বুঝতে হবে এই যেটা বলছে এটাই বাস্তব, এটাই সত্য। তো শয়তান নিজে বলতেছে, জিন্নাত নিজে বলছে যে ভাই তোমরা যদি আমাদের কাছ থেকে বাঁচতে চাও আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, আল্লাহ পাক আমাদের থেকে হেফাজত করে দিবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, ওই ব্যক্তিটাকে জান্নাত থেকে মৃত্যু পড়া অন্য কোনো জিনিস বাধা দেওয়ার মতো কেউ নাই। তার মানে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান থেকে বাঁচা যায়, আয়াতুল কুরসি তেলাওয়াত করে জিন্নাত থেকে বাঁচা যায়, আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আজকে থেকে নিয়ত করবেন যে আমরা আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। শিখা লাগবে কিনা কথা বলে না। যারা পারেন না এরা শিখবেন, যারা পারেন না এরা শিখবেন। কোরআন শরীফ এখন মোবাইলেই পাওয়া যায়, আয়াতুল কুরসি সার্চ দিলে ইউটিউবে শোনা যায়। তা আপনার যদি শিখতে মন চায় আপনি ইউটিউব দেখে শিখতে পারেন, কোরআন দেখে শিখেন। আপনার নিজের কল্যাণের জন্য, নিজের হেফাজতের জন্য আপনার শিখা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে আর কতক্ষণ লাগবে? আয়াতুল কুরসি পড়তে 1 মিনিটই লাগবে, এর বেশি কি লাগে? অল্প সময়, ধরলাম 2 মিনিট। তা 2-3 মিনিটের মাথায় আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার আমার হায়াতেও বরকত দিবে, রিজিকেও বরকত দিবে, জানমালেও বরকত দিবে, এমনকি মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবে। কারা কারা যারা পারি, কারা কারা পড়বো হাতটা তুলে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শিখায় দাও, জোরে বলেন আমিন। শয়তানের হেফাজত, শয়তানের পক্ষ থেকে, শয়তানের কালো হাত থেকে হেফাজত করো, জোরে বলেন আমিন। অনেক সময় এখন বর্তমান সময়ে জিন্নাতের আস্ফালন বাড়ছে, অনেক মানুষকে অ্যাটাক করতেছে। আমাদের কাছে অনেক মানুষ ফোন দেয়, ভাই জিন্নাতের এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। বাস আপনার জিন্নাতের সমস্যা যদি হয়েই যায় তো পরের হিসাব, কিন্তু হওয়ার আগে অন্তত পড়েন, ইনশাল্লাহ হবে না। শোয়ার আগে অন্তত পড়েন, সকালবেলা একবার অন্তত পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে না পারলেন সকালে রাত্রে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তো হেফাজত করবে। এই জন্য ভাই এক একটা প্রোগ্রাম থেকে এক একটা জিনিস নিব, এটা আমাদের মাহফিলের মূল কামিয়াবি। এক একটা মাহফিল থেকে এক একটা জিনিস নেব, এটা মূল কামিয়াবি। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের মাহফিল থেকে এই জিনিসটার আজমত বাসা পর্যন্ত নেওয়ার তৌফিক দান করে। সবাই যদি নিয়ত করেন ইনশাআল্লাহ নিজের ঘরে কিভাবে বরকত আসবে কল্পনাও করতে পারবেন, কিভাবে আপনার সম্পদে বরকত আসবে কল্পনা করতে পারবেন। টাকা রাখতেছেন জমায়া, সুন্দর করে টাকার ভিতরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিয়ে দেন, আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। টাকার বরকত নষ্ট হবে না। খাবার রেখেছেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিয়ে রাখেন, খাবারের বরকত নষ্ট হবে না। যেই জায়গায় দরকার সেখানে, এটা ইসমে আজম। অনেক অনেক ওলামা ইকরাম বলে আয়াতুল কুরসি ইসমে আজম, এটা ইসমে আজমের মতো কাজ করে। এটা পড়বেন, আল্লাহ পাক সব কিছু হেফাজত রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এর শুরুতেই কিন্তু আল্লাহ পাকের পরিচয় যে এটার শক্তিশালী কেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে এটা যে কাজে দিবে সেই তো একক, সে চিরঞ্জীব। পড়বা, ওই চিরঞ্জীব আল্লাহ তোমার সবকিছু হেফাজত করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের মজমার সব আলোচনা কবুল করুক, আল্লাহ পাক সব ভুল ত্রুটি ক্ষমা করুক, আমাদের সবাইকে এটা শিখার এবং আমল করার তৌফিক দান করুক। 2 টাকার চোরকে দেখলে পিটায়, বড় বড় চোরদেরকে দেখলে আসসালামু আলাইকুম আসলে নাই। এই কারণে তো ক্ষমতা পাইলে আপনাকে আমাকে মগা বানায়া আমার মাথায় কাঁঠাল ভেঙে আমার উপরেই অত্যাচার করে তারা সম্পদের পাহাড় করে, ঠিক কিনা জোরে কর। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে
দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলতে পারবেন? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে গলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে গলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা ভাইরা আমার? খুব বুঝবেন। এই কারণে চোর বড় হোক ছোট হোক, চোরের বিচার আছে কিনা? কি সেটা? মাশাআল্লাহ। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোরের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন চোর যখন চুরি করবে তার হাত কাটো। আমাদের দেশে ইসলামী আইন যদি থাকতো, এদেশের প্রত্যেকটা নেতা কর্মীদের হাতও থাকতো না, পাও থাকতো না, প্যারালাইসিস হয়ে ঘুরতো। ঠিক কিনা? এত চুরি করা করছে এরা, এদের হাত পা একটা জিনিসও থাকার যোগ্যতা এদের ছিল? ভাইরা আমার, এই জন্য দেশের অনেক সরকারের বদল দেখেছি, অনেক সরকারের পালা বদল দেখলাম। আগে যারা স্বৈরাচারী ছিল তারা বিদায় হয়েছে, এখন তো কিছু কিছু মানুষরা ক্ষমতা না পেয়েও চাঁদাবাজি শুরু করছে। ক্ষমতা পাইলে জানি কি করে, কি বলেন? ঠিক না? এই কারণে এই ক্ষমতার পালা বদল আর চাই না। যতদিন ইসলাম না আসবে শান্তি দেশে আশা করা যায় না। কোরআন সুন্নাহ ছাড়া কোনো শান্তি আছে? ভাইরা আমার, এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখেন, চোরকে ধরবেন, নবী করিম বলে দিলেন, আবু হুরায়রা চোরটা আবার আসবে। পরের দিন রাত্রিবেলা আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে চোরকে ধরলেন। ধরার পর ডাক দিয়া কয়, ব্যাপার কি? গত রাতে তোমাকে ছাড়লাম, তুমি মাওলার কসম খাইছো আর আসবা না বলে। আল্লাহর কসম খেয়ে আসবা না বললা, কিন্তু এখন আবার তুমি কেন আসলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, বারবার তোমাকে বিদায় করার জন্য আমার বলার মতো যোগ্যতা নাই। গতকালকে বিদায় করেছি, আজকে কিন্তু বিদায় করব না। আমার পয়গম্বরের কাছে তোমাকে সকালে নিয়ে যাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে। এই কথা শোনার পর ওই চোরের দিলের ভিতরে ভয়, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলে তাহলে তো টেনশন, না জানি আবার কোন বিচার কার্যক্রম করে দেয়। আবু হুরায়রা তাকে ছাড়ে না, বারবার চোর রিকোয়েস্ট করে, ভাই আমাকে এবারের মতো মাফ করে দেন। বারবার সন্তানের কথা বলে, বিবির কথা বলে। চোখ দিয়ে পানি দেখার পর আবু হুরায়রার দিলের মধ্যে দয়া লেগে গেছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ঠিক আছে যাও, আজকের মতো ছেড়ে দিলাম। চোর বিশাল কসম টসম খায় আবু হুরায়রার থেকে ছুটে যায়। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, যাও যাও, বাসায় যাও, আর যেন কোনোদিন দ্বিতীয়বার তোমাকে এই মজলিসে না দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিদায় করে দিলেন। চোরও চলে গেল। পরের দিন সকালবেলা ফজরের নামাজে মসজিদে নববীতে হাজির। আমার পয়গম্বর নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, ওই গতকালের চোরটা গত রাতেও তো আবার আসছিল, কেন ধরে রাখো নাই, বেঁধে রাখো নাই কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও চোরকে ছেড়ে দিলাম, আপনি জেনে ফেললেন। আজকেও চোরকে ছেড়ে দিলাম, আপনি জেনে ফেললেন। পয়গম্বর, আসলে চোর না, ওই চোরটা সাধারণ মানুষ। এটা নিজের সন্তান বিবিদেরকে না খাওয়ানোর কারণে, অভাবের তাড়নায় আমার কাছে কিছু নেওয়ার জন্য আসছিল। পয়গম্বর ছেড়ে দিয়েছে। পরপর 2 রাত, কয় রাত? এবার পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, হুরায়রা, এই যে তুমি গত 2 রাতে তাকে ছেড়ে দিলা, মনে রাখবা আমি পয়গম্বর বললাম আজকের রাত্রিতেও চোরটা আবার আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চোর আবার আসবে। বলেন তো এটা কি হবে কি হবে না? গত রাত্রে বিদায় হয়েছে,
তার আগের রাত্রিতেও বিদায় হয়েছে। নবী ডাক দিয়া বলতেছেন, আবার আজকের রাত্রিতেও চোর আসবে। আবু হুরায়রা আবার আসিস, 2 রাত ছাড়ছে, 2 রাত যেহেতু ছেড়ে দিলাম, সামনের রাত এবার যদি ধরি লাঠি মাটি দিয়ে পিটায় আগে হতে, তারপরে রাসূলের কাছে সকালবেলা নিব। আবু হুরায়রা সুন্দর করে লাঠি মাটি ম্যানেজ করলেন, দড়িও ম্যানেজ করলেন। রাত্রিবেলা নামাজের মধ্যে দণ্ডায়মান নামাজ আদায় করতেছে, এমন সময় চোর মহোদয় সুন্দর করে টিপ টিপ করে ঘরের মধ্যে ঢুকে গেছে। এবার আবু হুরায়রা কয়, হায় হায়, নবীর কথাই তো সত্য। এটা না গতকালও কসম খাইলো। দেখবেন চোর যখন কসম খায়, মায়ের কসম খায়, মায়ের দুধের কসম খায়, না পারে আপনার কসম খাইতে, নাকের ধরে কসম খায়, ভাই নাকের কসম, চোখের কসম, জিহ্বা কানের কসম, মানে ছাড়া দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার ধরলেন, আগেই ধরে হাত পা বাঁধলেন, বেঁধে রাখ দিয়ে বলতেছেন, এই চোরের ঘরের চোর, তোরে না 2 দিন কান ধরাইলাম, খবরদার আসবি না। পয়গম্বর বলছে তুই আসবি, তুই আসলি, তোর কি জিনের মধ্যে, দিলের মধ্যে, তোর কি দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই, জানের কোনো মায়া দয়া নাই, যার কারণে তুই বারবার আসতেছিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা, সত্য কথা আমাকে ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণী খুলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তাকে বেঁধে ফেঁধে রেখে দিলেন। বাঁধার পর এবার চোর মহোদয় সুন্দর করে চুপচাপ বসে আছে, বসে বসে ভাবতেছে কোন কথা বইলা কোনো মতে বিদায় হওয়া যায়। ছুটতে পারাটা হলে বড় কথা। এই ছুটার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এরা সুযোগ দিতেছে না, বেঁধে রাখছে তো। চোর কিছুক্ষণ পরে ডাক দেখে, আবু হুরায়রা বলে কি, দিল নরম তো সাহাবীদের। আবু হুরায়রা বলে কি, আমার পোলাটার জন্য তোমার মায়া লাগে না একটু? বাচ্চাটার কি খাওয়াবো? ওই যে আমার বেঁধে রাখছে, এমনি খাবারও দিতেছে না, আবার বেঁধেও রাখছে। আচ্ছা বলো, আমি যদি এখানে থাকি আমার বাচ্চাকে কিছু খাইতে পারবে? কোনো কথা শুনতে রাজি না। 3 দিন হয়েছে পরপর আসছিস, তুই কসম খাইছিস আল্লাহর, এরপরে তুই আসিস।